আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরপর দুইটি নির্বাচন দেখলাম, ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু এবং জাকসু। আমরা দুইটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে একথা বলতে পারি যে ছাত্রদল বয়কটের রাজনীতি শুরু করেছে। এটাকে আমরা রাজনৈতিক কৌশল হিসেবে দেখব, নাকি এই বয়কট তাদের ব্যর্থতা, নাকি তাদের দুর্বলতা? অর্থাৎ এই বিএনপিতে যে বয়কটের যে প্রবণতা বা ট্রেন্ডিং চালু হয়েছে, এটি কি তাদের রাজনৈতিক কৌশল, নাকি তাদের সাংগঠনিক ব্যর্থতা বা দুর্বলতা? এখানে দুইটি দিক থেকেই, দুইটি পার্সপেক্টিভ থেকেই আলোচনা করা যায়। যদি আমরা সাংগঠনিকভাবে ছাত্রদলকে দেখি, তাহলে তাদের যে বর্তমান সাংগঠনিক অবস্থা, এটি খুব একটা অ্যাক্টিভ নয়, খুব একটা স্ট্রং নয়। তাদের মধ্যে রয়েছে অন্তর্কন্দল, তাদের মধ্যে রয়েছে গ্রুপিং, তাদের মধ্যে রয়েছে দল বিভক্তি, যে কারণে তাদের মাঝে সাংগঠনিক যে শৃঙ্খলা সেটা নেই। ঐক্যমত্য কোনো ডিসিশনে আসতে পারে না। কেন্দ্রীয় নেতা যদি একটা কথা বলে, তাহলে তৃণমূল নেতারা এর ব্যতিক্রমে কথা বলে, বিপরীত কথা বলে। কেউ নির্বাচনের ফলাফলকে মেনে নিলে আবার অন্য কেউ সেটাকে বয়কট করে। এটা প্রমাণ করে যে তাদের সাংগঠনিক শৃঙ্খলা নেই। তাদের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তাদের শৃঙ্খলা নেই, যে কারণে তাদের মাঝে এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। তাদের মাঝে যে বয়কটের যে একটি টেন্ডেন্সি শুরু হয়েছে, সেটি মূলত তাদের সাংগঠনিক দুর্বলতা থেকে সৃষ্টি হয়েছে। এবং অন্য দিক থেকে যদি আমি আলোচনা করি যে এটি কি তাদের রাজনৈতিক কৌশলের দিক থেকে যদি আমি বলি, তাহলে দেখা যায় যে প্রথমত তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতেই হবে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। অন্যদিকে তারা যদি অংশগ্রহণ না করে, তাহলে তাদের সাংগঠনিক দুর্বলতা আস্তে আস্তে আরও দীর্ঘস্থায়ী হবে। তাদের জনপ্রিয়তা, জনসমর্থন কমে যাবে, সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং ভবিষ্যৎ রাজনীতি গতিপথ দুর্বল হতে থাকবে। তাদের সাংগঠনিক দুর্বলতার অবস্থায় যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের জনসমর্থন যেহেতু ক্রমহ্রাসমান, এমত অবস্থায় তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, তাহলে তাদের হার অনিবার্য। সুতরাং তারা যদি অংশগ্রহণ করে, তাহলে তারা হারবে। আবার যদি অংশগ্রহণ না করে, তাহলে এটি তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব প্রমাণিত হবে। এর ফলে জনসমর্থন কমে যাবে, তাই ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা একথা বলতে পারি যে বর্তমানে ছাত্রদলে বয়কটের যে রাজনীতি শুরু করেছে, বা বয়কটের যে টেন্ডেন্সি শুরু হয়েছে তাদের মধ্যে, এটি মূলত কৌশলগত এবং তাদের সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ। তারা রাজনীতিতে অংশগ্রহণ করা তাদের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে তারা যদি রাজনীতিতে অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য অনেক বেশি জরুরি, কারণ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি দে হ্যাভ টু ডু দিস। অন দ্য আদার হ্যান্ড, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, বিশেষত আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, তাহলে তাদের হার অনিবার্য, তাদেরকে হার বরণ করতেই হবে। সুতরাং তারা একদিকে রাজনীতিতে অংশগ্রহণ করছে বাধ্য হয়ে, অন্যদিকে অংশগ্রহণ করেও তারা পজিটিভ কোনো রেজাল্ট পাচ্ছে না, অংশগ্রহণ করেও তারা বিপদে পড়ছে, হার মানতে হচ্ছে, বাধ্য হচ্ছে। এমনকি অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না, কারণ সেই অভিযোগগুলো দুর্বল, ভিত্তিহীন, তথ্য প্রমাণহীন, দুর্বল, ভঙ্গুর, প্রমাণ করতে পারে না। সুতরাং সেগুলো ভেস্তে যাচ্ছে। সুতরাং তাদের এই বয়কটের রাজনীতি দিন শেষে তাদের জন্য একটি নেতিবাচক ফলাফল নিয়ে আসবে।